ওয়েলকাম অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। টেক্সটবুক বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান রেল নিয়ে আমি বলবো। ইন্ডিয়ান রেলে মেয়েদের জন্য সুবিধার চাকরি বা মেয়েদের কোন ফর্মটা বেশি করে ফিল আপ করা উচিত, অথবা মেয়েদের জন্য কোন চাকরিটা একদম পারফেক্ট। তো এমন নয় যে ছেলেরা এটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, প্রথমেই আমি ক্লিয়ার করে দিই। ছেলেরাও এটা ফর্ম ফিল আপ করতে পারবে, বাট মেয়েদের জন্য সুবিধা। তার কারণ হচ্ছে অনেকেই থাকে যারা ম্যারিড, তাদের বাড়িতে সন্তান আছে, অথবা তাদেরকে একটা সংসার দেখতে হয়। এবার মেয়েদের দায়িত্ব একটু অলওয়েজ বেশিই থাকে, বাপের বাড়ির দিকেরও কিছু কাজ দেখতে হয়, শ্বশুর বাড়ির দিকেরও কাজ দেখতে হয়, তারপরে যদি সন্তান থেকে থাকে তাহলে তো এক্সট্রা আর একটু মা হিসেবে সেটা দেখতেই হয়। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমি বলবো যে মেয়েদের জন্য, মহিলাদের জন্য সব থেকে সুবিধাজনক চাকরি একটা টাইমে আমাদের মাথার মধ্যে সবার ছিল যে মেয়েদের চাকরি স্কুল টিচার হও, মেয়েরা সরকারি চাকরি করবে তাহলে স্কুল টিচার হয়ে যাও, কারণ সকালবেলায় তুমি স্কুলে যাবে, বিকেলের মধ্যে তোমার ছুটি, 4টে 4:30 ছুটি। এইটা অনেকটা সেই রকম। সেটা হচ্ছে বেতন 60,000 টাকা, স্যালারিটা দেখতেই পাচ্ছ, তাও 7th পে কমিশনের আন্ডারে বলছি। কিছুদিনের মধ্যেই 8th পে কমিশন চলে আসবে, তখন স্যালারি হয়ে যাবে মিনিমাম, স্টার্টিং স্যালারি হয়ে যাবে 77 থেকে 80,000 টাকা। এখন স্যালারিটা আছে 60,000 টাকা, কিন্তু এটা 7th পে কমিশন। কিছুদিনের মধ্যে 8th পে কমিশন রেলেও লাগু হয়ে যাবে, তখন এটা স্টার্টিং তোমার স্যালারি হয়ে যাবে 77,000 থেকে 80,000 টাকা। তো বেতনের কথা গেল। নিজের জেলায় পোস্টিং পাওয়া যায়, নিজের জেলায় কাছাকাছি যে কোনো সিটিতে তুমি পোস্টিং পেয়ে যাবে। তো এবং কখনোই তোমাকে দূরে পোস্টিং দেওয়া হবে না। মানে রেলের চাকরিতে কি হয়, হয়তো আজকে ভুবনেশ্বরের জন্য পরীক্ষা দিলে তো ভুবনেশ্বর, বা পাটনার জন্য পরীক্ষা দিলে তো পাটনা। এই জিনিসটা এই পারপাস হয় না, তুমি নিজের জেলাতেই পোস্টিং পাবে এবং কাছাকাছি জায়গাতেই পোস্টিং পাবে। ডিউটি আওয়ার থাকে 9টা থেকে 5:30, এবং সব থেকে মজার ব্যাপার, সোম থেকে শুক্র ডিউটি থাকে, শনিবার ডিউটি থাকে না, রবিবার ডিউটি থাকে না। বুঝতে পারছো মেয়েদের জন্য কতটা সুবিধা? হ্যাঁ, একটা পার্টিকুলার জায়গা আছে, সেটা হচ্ছে ট্রাফিকিংয়ে। যদি রেলে ট্রাফিকিংয়ে তুমি এই সেম পোস্টে, আমি পোস্টের নাম বলে দেবো, সেম পোস্টে ট্রাফিকিংয়ে তোমার চাকরি হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো তোমার শনিবারে চাকরি করতে যেতে হবে। বাট জেনারেলি 90% কেসে এই সার্ভিসটার নাম কি, পোস্টটার নাম কি? পোস্টটার নাম হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট। জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট, এই পোস্টটায় জেনারেলি সোম থেকে শুক্র পর্যন্তই অফিস থাকে, অন্যান্য দিন শনি রবি পিওর ছুটি থাকে। 9টা থেকে 5:30 পর্যন্ত ডিউটি। চোখে যদি চশমা থাকে, এবারে রেলের পরীক্ষায় সবার আগে মাথায় আসে, ম্যাম আমার চোখে না চশমা আছে, হবে হবে ম্যাম আমার না হাই পাওয়ার। কত পাওয়ার? 5, 6, 7, 8, 9, 10, 11। ম্যাম মাইনাসে পাওয়ার না প্লাসে পাওয়ার? সব রকম পাওয়ার চলবে, যতই হাই পাওয়ার থাকুক, তাহলেও তুমি পরীক্ষায় বসতে পারবে এবং রিক্রুটমেন্ট হবে। সব থেকে মজার ব্যাপার, বাড়ির কাছে পোস্টিং, এবং সোম থেকে শুক্র, মানডে টু ফ্রাইডে ডিউটি। মানডে টু ফ্রাইডে ডিউটি, বেশিরভাগ ক্ষেত্রেই মানডে টু ফ্রাইডে ডিউটি। ফর্ম কবে বেরোবে? এবছরের সেপ্টেম্বর মাসে, 2025-এর সেপ্টেম্বর মাসে। এটা হচ্ছে মে মাস, জুন, জুলাই, আগস্ট, 3 মাস মতন টাইম আছে। তার আগে নিজেরা প্রস্তুতি নিয়ে নাও, যাতে এই চাকরিটাকেই, আমি বলবো ছেলেরা এবং মেয়েরা উভয় ক্ষেত্রেই, বাট মেয়েদের জন্য যদি তোমরা নিজের পায়ে দাঁড়াতে চাও, মেয়েরা একদম এই চাকরিটাকে পাখির চোখ করে রাখো। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সেপ্টেম্বরে, এখন থেকে পড়াশুনো করতে শুরু করে দাও, তাহলে পরীক্ষা, মানে ফর্ম ফিল আপ হওয়ার 1.5 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, তখন তোমাদেরকে মানে জলে পড়ে যেতে হবে না বা হাবুডুবু খেতে হবে না। এবার এখানে যোগ্যতা কি কি লাগে? সিম্পলি যে কোনো শাখার গ্রাজুয়েট হলেই পারবে, যে কোনো শাখার। ম্যাম আমি আর্টস নিয়ে পড়েছি, পারবে। ম্যাম আমি সায়েন্স নিয়ে পড়েছি, পারবে। ম্যাম আমি বিটেক, পারবে। ম্যাম আমি ইতিহাসে অনার্স করেছি, পারবে। ভূগোলে করেছি, পারবে। ম্যাম আমি বিকম, পারবে। এবার যেটা অনেকের কোশ্চেন থাকে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ম্যাম আমি না ডিস্টেন্সের থেকে গ্রাজুয়েট করেছি। ডিস্টেন্সের থেকে মানে হয় নেতাজি ওপেন ইউনিভার্সিটির থেকে করেছি, আমি পারবো? হ্যাঁ পারবে। ম্যাম আমি না রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির থেকে ডিস্টেন্সে করেছি, আমি পারবো? পারবে। ম্যাম আমি না ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির থেকে ডিস্টেন্স, যে কোনো ডিস্টেন্স লার্নিংয়ের থেকে, যদি ডিস্টেন্স লার্নিংয়ের থেকে তুমি গ্রাজুয়েট হয়ে থাকো, বিএ, বিএসসি, বিকম, বিটেক, যাই হয়ে থাকো, যে কোনো শাখায়, ইতিহাস, ভূগোল, বাংলা, সবাই এই পরীক্ষাটার জন্য বসতে পারবে। এটা কোনো টেকনিক্যাল কাজ নয়। সব থেকে বড় কথা কি জানো, এই পরীক্ষাটায় ইন্টারভিউ থাকে না, নেই ইন্টারভিউ, নেই ইন্টারভিউ থাকে না, ইংরাজি নেই। এবার সব থেকে ভয়ের দুটোই কারণ হয়, যে ইন্টারভিউ ফেস করতে হবে ম্যাম,
এই পরীক্ষাটা ইন্টারভিউ ফেস করতে হবে না। ম্যাম ইংরাজিটায় আমি একটু দুর্বল, এই পরীক্ষায় ইংরাজি থাকে না, রেলের পরীক্ষা ইংরাজি থাকে না। ম্যাম সিলেবাসটা যদি বলে দেন, পরীক্ষা হয় 3টে পার্টে, CBT 1, CBT 2 আর টাইপ টেস্ট। CBT 1-এ কি থাকে ম্যাম? ম্যাথ থাকে 30 নম্বরের, খুব একটা কঠিন প্রশ্ন হয় না, বারবার বলে দিচ্ছি। জিআই মানে হচ্ছে রিজনিং 30 নম্বরের, জিকে আর সিএ 30 নম্বরের, মানে CBT 1 হয় 100 নম্বরের পরীক্ষা। CBT 1টা হয় 100 নাম্বারের পরীক্ষা। এবারে আসি CBT 1 পাস করে গেলে CBT 2-তে সাবজেক্ট সেম, ইংরাজি নেই, ইন্টারভিউ নেই। ম্যাথ 35 নাম্বার, জিআই মানে রিজনিং 35 নাম্বার, জিকে আর সিএ 50 নাম্বার। তাহলে টোটাল কত নাম্বার হলো যোগ করে দেখো, 120 নাম্বার। এটাই পাস করে গেলে শুধুমাত্র টাইপ টেস্ট হবে, শুধুমাত্র টাইপ টেস্ট, ইন্টারভিউ নেই। এবারে যদি বয়সের কথা বলো, যে ম্যাম কারা কারা কত বয়সের থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, এজ যদি বলো, এজ কি হবে? খুব সুন্দর এটার এজ সিস্টেম। জেনারেল হলে 18 থেকে 33 বছর, SC ST হলে 18 থেকে 38 বছর, আর ওবিসি হলে 18 থেকে 36 বছর। এবার অনেকেই কাজের চাপে, সংসারের চাপে তোমরা হয়তো টাইম অনুযায়ী পড়াশুনো করতে পারোনি, কিন্তু ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়ানোর। অনেকের কি হয়, ছেলেদের ক্ষেত্রে বলছি, হয়তো পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তোমরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তার সঙ্গে প্রাইভেটেও একটা চাকরি করো। এটা তোমাদের কাছে এই পারপাস হয়তো বয়সটা একটু বেড়ে গেছে, সেটা তো দোষের কিছু না, তুমি তোমার পরিবারকেই সাপোর্ট করছিলে। তো এক্ষেত্রে দেখো, জেনারেল ক্যাটাগরির জন্য 18 থেকে 33 বছর তুমি পারবে, 18 থেকে 38 বছর SC STর জন্য পারবে, 18 থেকে 36 বছর যদি তুমি ওবিসি ক্যাটাগরি হও তাহলে পারবে। সিলেবাসটা তো বলেই দিলাম, ইন্টারভিউ নেই, ইংরাজি নেই, এই দুটোই ভয়ের জায়গা হয় মেনলি। ম্যাথ 30 নাম্বার CBT 1, জিআই 30 নাম্বার, জিকেসিএ 30 নাম্বার, 100 নাম্বারের পরীক্ষা। পাশ করলে CBT 2-তে গেলে 35 নাম্বারের অঙ্ক, রিজনিং 35 নাম্বার, জিকেসিএ 50, মোট 120। আর এক্ষেত্রে শুধুমাত্র টাইপ টেস্ট। তো এখন থেকে প্রিপারেশান নাও, কারণ আমি বলে দিলাম কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ হবে রেলের ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর মাসে। তাহলে মে ছেড়েই দাও, জুন জুলাই আগস্ট 3 মাস তোমরা পড়াশুনো করো। এমন কিচ্ছু হাইফাই জিকেসি আসে না, এমন কিচ্ছু হাইফাই ম্যাথসও আসে না। একটু যদি সারাদিনে 4 থেকে 5 ঘন্টা সময় বার করে পড়ো, মেয়েদেরকে বিশেষ করে বলছি, তোমরা কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে। ফার্স্ট সোম থেকে শুক্র, খুব রেয়ার কেসে শনিবার অফিস যেতে হবে, নিজের বাড়ির কাছে পোস্টিং পাবে। স্যালারি এখন 7th পে কমিশনে 60,000 টাকা, 8th পে কমিশন লাগু হয়ে গেলে 77 থেকে 80,000 টাকা বেতন পাবে। প্লাস 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 তোমাকে কখনোই দূরে পোস্টিং দেওয়া হবে না, কখনোই দূরে পোস্টিং দেওয়া হবে না। সব থেকে বড় কথা কি জানো, 3 থেকে 4 বছরের মধ্যে তোমার স্যালারি প্রায় হয়ে যাবে 1,10,000, 1,15,000, কারণ 8th পে কমিশন লাগু হয়ে যাবে। জয়নিংয়ের সময় তোমার স্যালারি হয়তো 70,000-এর ওপরে হয়ে যাবে, কারণ যতক্ষণে জয়নিং হবে ততক্ষণে 8th পে কমিশন লাগু হয়ে যাবে। আচ্ছা, কিভাবে নেবে? আমাদের একটা অল রেলওয়ে ব্যাচ আছে, যেটা সম্পূর্ণ বাংলায় তুমি প্রস্তুতি নিতে পারো। রেলে এখন বাংলায় পরীক্ষা হয়, তোমাকে হিন্দিতে দিতে হবে না এই পার্টিকুলার পোস্টটার জন্য। এবার আমাদের এই অল রেলওয়ে পোস্টে যারা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো তার জন্য প্রিপারেশান পাবে, আর এনটিপিসি ব্যাচও পাবে। কেন ম্যাম? এই যে পোস্টটার কথা বললাম, এটা হচ্ছে এনটিপিসির পরীক্ষা গ্রাজুয়েট লেভেল, এটা হচ্ছে এনটিপিসির পরীক্ষা গ্রাজুয়েট লেভেল। এটা এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের এক্সামিনেশন। তো তুমি সেক্ষেত্রে এনটিপিসি ব্যাচও পেয়ে যাবে গ্রাজুয়েটের জন্য, আর আরআরবি গ্রুপ ডিও পেয়ে যাবে। এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ড ক্লাস পাবে। বাই চান্স যদি লাইভ ক্লাস করতে পারছো না, আমি বলবো লাইভ ক্লাস করবে, কারণ টিচারদের সঙ্গে ইন্টারাকশন হয়, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে তুমি ডাইরেক্টলি জিজ্ঞেস করে নিতে পারবে। তবুও যদি লাইভ ক্লাস দেখতে পাচ্ছ না, ধরো তুমি চাকরি করো বা তুমি সংসার বা ঘরের কাজে ব্যস্ত, সেক্ষেত্রে তুমি রেকর্ড ক্লাস পেয়ে যাবে, এবং এগুলোর প্রতিটার PDF পাবে। এছাড়া ফুল লেন্থ মক টেস্ট পাবে। এই যে CBT 1, CBT 2 এর ফুল লেন্থ মক টেস্টও তুমি পেয়ে যাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের এই পরীক্ষাটায়। ঠিক আছে, এইটা হচ্ছে কোড। যদি ব্যাচ নিতে হয় SM 555 SM 555, আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8910299516। তোমরা অল রেলওয়ে ব্যাচ এই জন্যই আমি বললাম, কারণ সেক্ষেত্রে তোমাদের এনটিপিসিটাও কভার হয়ে যাবে, গ্রুপ ডির জন্য যদি ফর্ম ফিল আপ করে থাকো সেটাও কভার হয়ে যাবে।
কেমন? তো এখন থেকেই লেগে পড়ে একদম উঠে পড়ে লেগে যাও, একদম মাত্র 3 মাস পরেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তখন গিয়ে পড়তে বসো না। তখন গিয়ে পড়তে বসলে কিন্তু তোমরা হাবুডুবু খাবে, কারণ জিকেতে তোমাকে ইতিহাস, ভূগোল, সায়েন্স কিছু কিছু জানতেই হবে, যদিও এটা টেকনিক্যাল পরীক্ষা না। আর আবারও মনে করিয়ে দিই, চশমা থাকলেও অসুবিধা নেই, যতই হাই পাওয়ার থাকুক অসুবিধা নেই, ইন্টারভিউ নেই, ইংরাজি নেই, তো এর থেকে ভালো সুযোগ আর বাংলার ছেলে মেয়েদের জন্য আর কিছু হতে পারে? আমি বারবার এখনও বলবো মেয়েদের জন্য এটা সুবিধাজনক, বাট ভিডিও শুরুতেই বলেছিলাম এই পরীক্ষা ছেলেরাও দিতে পারে। তো ছেলেদেরকেও বলবো, যাদের মনে হয় ম্যাম ইন্টারভিউতে ভয় লাগে, ম্যাম ইংরাজিতে ভয় লাগে, তোমাদের জন্য এর থেকে বেটার অপশন আর কি হতে পারে? তো এই চ্যানেলে আমাদের ফ্রি ক্লাসও হয় রেলের। আমার ক্লাস তোমরা পাবে প্রতিদিন সোম থেকে শুক্র, রেলওয়ে পারপাস, দুপুর 2টোর সময় এই চ্যানেলে টেক্সট বুক বাংলায়। আর এছাড়া যদি তোমাদের মনে হয় না ম্যাম ব্যাচ নেব, কেন ব্যাচ নিতে বলা হয়? যাতে তোমাদেরকে খুঁজতে না হয় কোন সাবজেক্টের জন্য কোনটা ইম্পর্টেন্ট। ধরো পলিটি করছো, পলিটিতে কোন কোন চ্যাপ্টার পড়বে, কোন কোন আর্টিকেল পড়বে। ধরো ইতিহাস পড়ছো, ইতিহাসের এত বড় ভাস্ট সিলেবাস, কোনটা পড়বে, কোনটার থেকে বেশি নাম্বার আসে, এগুলোর জন্য দরকার হয় ব্যাচ। আর যদি তোমরা নিজে প্রিপারেশন নিতে চাও, নিজেও প্রিপারেশন নেওয়ার মতন সময় আছে, একদম 3 মাস টাইম আছে, একদম উঠে পড়ে লেগে পড়ো। আর যদি মনে হয় ম্যাম একটা চাকরি করি ব্যাচ দরকার, তাদের জন্য অল রেলওয়ে ব্যাচ। কোড কি ইউজ করবে? SM 555। মেয়েদের জন্য যারা সংসারের কাজ করতে করতে, সন্তানকে সামলাতে সামলাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তাদের জন্য ব্যাচ। বাট যে সকল ফ্রেশার ক্যান্ডিডেট আছো, মনে হচ্ছে যে না ম্যাম আমি বাড়িতে তাদের দরকার নেই ব্যাচ। ব্যাচ কাদের লাগে? অনেক দিন পড়াশোনার থেকে ডিটাচ, তাদেরকে বোঝানোর জন্য ব্যাচটা দরকার হয়। এক্সপার্ট ওপিনিয়ন কেন লাগে? যে এইগুলো পড়ো, এইগুলো পড়ো না। যাদের কাছে সময়ের অভাব, চাকরি করছে, সময় নেই, তাদের জন্য ব্যাচ দরকার হয়। যারা এমনি ফ্রেশার, তোমরা বাড়িতে পড়ো, তোমরা বরঞ্চ শিখে এগো। কেমন? তো এটাই হচ্ছে বক্তব্য। মেয়েরা অবশ্যই ভিডিওটা মিস করো না। সকলে ভালো থেকো। জয় হিন্দ।